নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন চাকরির খবর, যেখানে নিয়োগ হতে চলেছে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে। পোস্টের নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, লয়ার ডিভিশন ক্লার্ক। লয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি আন্ডারে আসেন, নন গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, এই পোস্ট সম্পর্কে বিস্তারিত যদি আপনারা পিডিএফ বা এই পোস্ট আপকামিং যে নোটিশ জানতে চান, তাহলে তার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে employment.tripura.gov.in। ঠিক আছে, এখানে দেখুন ভ্যাকেন্সিস কিন্তু অনেক বেশি, টোটাল 1500 ভ্যাকেন্সি আছে এখানে। তো আপনারা অ্যাপ্লাই অবশ্যই সবাই করবেন। কোয়ালিফিকেশন মাত্র 10 পাস। আমি বলছি এখন পে স্কেল দেখুন, পে স্কেল আপনারা পেয়ে যাবেন 5700 টাকা থেকে 24,000 টাকা। এখানে দেখুন এলিজিবিলিটি কী দরকার। এলিজিবিলিটির জন্য আপনাদের পাস করতে হবে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট পাস হলে আপনাদের চলবে। তার সাথে আপনাদের কি লাগবে, নলেজ থাকতে হবে অপারেটিভ কম্পিউটার, কম্পিউটার প্রফিসিয়েন্সির নলেজ আপনার থাকতে হবে। মানে আপনার ডিসিএ কোর্স থাকলে, যদি থাকে কারণ, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদের যে কম্পিউটার টাইপিং স্পিড, সেটা লাগবে 30 মানে ওয়ার্ড পার মিনিটে, যদি ইংলিশ হয়। ঠিক আছে, আর যদি বাংলাতে টাইপ করেন, তাহলে বাংলা টাইপিংয়ের জন্য লাগবে 25 ওয়ার্ডস পার মিনিটে। ঠিক আছে, তো বাংলা টাইপের জন্য। আর ডিজেবল কোয়ালিফিকেশন হচ্ছে এখানে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড কলবেলো। ঠিক আছে, তারপরে দেখুন প্রেসক্রাইব টাইপ টেস্ট উইল বি কন্ডাক্টেড অন কম্পিউটার কিবোর্ডও হবে। ম্যানুয়ালি যে রাইটারগুলি থাকে, টাইপ রাইটারগুলি, ওইগুলি তো হবে না। এখানে কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে আপনাদের যে টেস্ট হবে, ওয়ার্ড টেস্ট, ওইগুলি কিবোর্ডের মাধ্যমে হবে। তারপর দেখুন টাইপ অফ টেস্ট অন কম্পিউটার উইল বি কোয়ালিফাইড ইন নেচার অ্যান্ড উইল ক্যারি নো মার্কস। মানে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, এখানে কোনো মার্কস দেওয়া হবে না। এখানে আপনাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে। যারা ইংলিশে তারা 30 ওয়ার্ডস, এবং যারা বেঙ্গলিতে তাদের 25 ওয়ার্ডস অবশ্যই আপনাদের টাইপ করতে হবে। দেখুন এক্সেমশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য কোনো টাইপিং টেস্ট করতে হবে না। এক্সেম ফ্রম টাইপিং কোয়ালিফিকেশন অ্যান্ড টাইপ টেস্ট। ঠিক আছে, তারপরে দেখুন এজ লিমিট আপনাদের হতে হবে 18 বছর, মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 41। দেখুন এক্ষেত্রে জেনারেলি ত্রিপুরা গভর্নমেন্ট আন্ডারে যেসব নোটিফিকেশন আসে সেগুলো 40 ইয়ার্স থাকে। এক্ষেত্রে আপনাদের 1 ইয়ার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কোভিড-19 জন্য আপনাদের 1 ইয়ার একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে এখন 40 ইয়ার্স থেকে 41 ইয়ার্স হয়ে গেল না। আর এই এজের যে লিমিট, এটা আপনাদের টেস্ট করা হবে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত। 31 ডিসেম্বর 2020 পর্যন্ত আপনাদের 18 থেকে 41 বছরের মধ্যে হতে হবে। আর এজ রিল্যাক্সেশন রয়েছে যারা SC, ST এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, বা গভর্নমেন্ট সার্ভেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন, তাদের জন্য 5 ইয়ারের এজ রিল্যাক্সেশন রয়েছে। এখন দেখুন ক্যান্ডিডেট ফ্রম অ্যামং দ্য ডিসচার্জ 10,323 অ্যাডক টিচার, তাদের মধ্যে আপনাদের কোনো এজ লিমিট নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো বয়স হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখুন ফি স্কেল, যে ফি আপনাদের পে করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, এটা হচ্ছে ₹300। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 300 পে করতে হবে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে বা SC, ST তাদের জন্য পে করতে হবে 200, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কোনো ফি এখানে পে করতে হবে না। ঠিক আছে, এখন দেখুন এক্সামের যেই প্যাটার্ন, কীভাবে এক্সাম হচ্ছে। এখানে এক্সাম হবে 2টা পেপারে। ফার্স্ট পেপার দেখুন পুরোটা সিলেবাস ইংলিশ থাকবে, এবং ফার্স্টটা হচ্ছে আপনাদের রিপোর্ট রাইটিং, এসে, ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ফ্রম বেঙ্গলি দিকে গিভেন থাকবে, এটাকে ইংলিশে আপনাদের ট্রান্সলেট করতে হবে। এটা হবে কনভেনশনাল আর ডেসক্রিপটিভ। তারপরে দেখুন ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, কারেকশন সেন্টেন্স, কমন ফ্রেজ অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিমস। এক্ষেত্রে এই পার্টটা হবে MCQ, ওয়েমার সেটের মধ্যে হবে MCQ। এক্ষেত্রে রয়েছে 30 মার্কস। যে পেপার 1 টোটাল হচ্ছে 40 + 30, এটা হচ্ছে 70 মার্কসের। সেই 70 মার্কসের জন্য আপনাদের টাইম দেওয়া হবে 2 আওয়ার্স। ওকে, পেপার 2 দেখুন, পেপার 2তে হবে আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার হবে আপনাদের 100 মার্কসের। সবগুলি কোশ্চেনই MCQ বেস থাকবে। ওয়েমার সেটা আপনাদের আনসার পোর্ট করতে হবে। এই 100 মার্কের জন্য আপনাদের যে সময়সীমা, এটা হচ্ছে 2 আওয়ার্স। ওকে, তারপর দেখুন এই 2টা পেপার একসাথে করার পর যদি কেউ কোয়ালিফাই করেন, তাহলে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর জন্য আপনাদের টোটাল মার্কস থাকবে 30 মার্কস। ঠিক আছে, এখন দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। দেখুন অ্যাপ্লিকেশন শুধু অনলাইনে হবে, অফলাইনে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ঠিক আছে, আর অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক, এটা আপনাদের ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটে employment.tripura.gov.in। 19 তারিখ থেকে, ডিসেম্বরের 19 তারিখ থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। আপনারা অ্যাপ্লাই করতে পারেন ডিসেম্বরের 19 তারিখ থেকে জানুয়ারি 30 তারিখের মধ্যে, যে কোনো দিনে। এখন দেখুন যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন আপনাদের শুধু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে। কোনো ডকুমেন্টস এই ক্ষেত্রে আপনাদের আপলোড করতে হবে না। ঠিক আছে, তো কোয়ালিফাই করার পর তারপর একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন আপনাদের ডকুমেন্ট দেখানো হতে পারে। এখন দেখুন প্রিলিমিনারি লিস্ট একটা বের করবে, যেখানে আপনাদের রিটেন যে এক্সামিনেশন থাকবে 70 + 100 170 মার্কসের, এটার উপর আপনাদের একটা
কোয়ালিফাই মার্ক ডিসাইড করা হবে, তারপরে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। দেখুন এক্ষেত্রে কোয়ালিফাই করার জন্য মিনিমাম যে মার্কস এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 35% এবং রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য রয়েছে 30%। মিনিমাম 30% আপনাদের পেতেই হবে, তার উপরে আপনাদের কাট অফ ডিসাইড করা হবে। এখন দেখুন ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট কীভাবে আসবে আপনাদের? পেপার 1 পেপার 2 যে মার্কস থাকবে আপনাদের, এই দুটা মার্কস প্লাস আপনাদের যে ইন্টারভিউর মার্কস, এটা অ্যাড করার পর একটা ফাইনাল লিস্ট আউট হবে। এখন দেখুন যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের অবশ্যই ভেরিফিকেশনের সময় নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে। তারপর দেখুন আপনাদের এক্সাম হলে যখন যাবেন তখন কী কী নিয়ে যাবেন? অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সাথে একটা ব্ল্যাক বল পেন নিয়ে যাবেন ওএমআর শিটে মার্ক করার জন্য, তার সাথে একটা 1 ফটো আইডেন্টিটি নিয়ে যাবেন। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারেন, আপনি আধার কার্ড নিয়ে যেতে পারেন, পাসপোর্ট নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এখন দেখুন ইম্পর্টেন্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা হবে 19 ডিসেম্বর 19 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। আর এক্ষেত্রে আপনাদের যে ফি পে করবেন এটার জন্য লাস্ট ডেট হচ্ছে 30 জানুয়ারি 2021। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে পরে, তারপরে এক্সামের ডেট আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে এবং এক্সাম কোথায় হবে তার ডিউরেশন সেগুলো আপনাদের অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে। অ্যাপ্লাই অবশ্যই সবাই করবেন। অ্যাপ্লাই করার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং এই নোটিফিকেশনের পিডিএফও আমি আপনাদের ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।